হ্যালো ফ্রেন্ড, আমি অতুনুর। আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে কোশ্চেন, প্রশ্ন এবং উত্তর। আপনারা বেশ কিছু কোশ্চেন পোস্ট করেছেন, তার থেকে আমি 10খানা আজকে প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করছি। আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা কমেন্ট করতে পারেন, আমি আপনাদের প্রশ্নের উত্তরগুলো দিয়ে আপনাদের সহযোগিতা করব। চলুন তাহলে যেই প্রশ্নগুলো আমি আজকে সিলেক্ট করেছি সেগুলো আপনাদের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করছি। টোটাল মোট আমি আজকে 10খানা কোশ্চেনের উত্তর দেবো, ঠিক আছে? আপনারাই করেছেন প্রশ্নগুলো, সেখান থেকে নিয়ে আমি এগুলো তৈরি করেছি। এরপরে প্রশ্ন উত্তর পর্ব অনেক থাকবে। আপনারা যদি কিছু জানতে চান কমেন্ট করতে পারেন, বা ফেসবুক বা ইনস্টাগ্রাম যেখানে হোক আপনারা মেসেজ করতে পারেন, আমি আপনাদের প্রশ্নগুলো উত্তর দিয়ে আপনাকে সহযোগিতা করব। প্রথম প্রশ্ন হচ্ছে, ইএসআইসি চিকিৎসা কি সুবিধা? ইএসআইসি অসুস্থতার কি বেনিফিট দিয়ে থাকে? এরপরে প্রশ্ন হচ্ছে, ইএসআই মেডিকেল বেনিফিট কি পাওয়া যায়? এর পরের প্রশ্ন হচ্ছে, ইএসআইসি অক্ষমতা বা অস্থায়ী বা স্থায়ীভাবে যদি আপনি কর্মক্ষমতা হারিয়ে ফেলেন তার জন্য আপনাকে কি বেনিফিট আপনি ইএসআই থেকে পাবেন? ইএসআই মাতৃত্বকালীন বেনিফিট বা ম্যাটারনিটি বেনিফিট আপনি কিভাবে পাবেন, কি পাবেন তা আমি বলবো এই ভিডিওতে। এরপর হচ্ছে, ইএসআই মৃত্যু পরবর্তী বেনিফিট কি পাওয়া যায়? এরপর হচ্ছে, ইএসআই অন্ত্যেষ্টি বা ব্যয় অথবা বেনিফিট আপনি ডেথ বেনিফিট কি পাবেন? আপনি পাবেন না, মানে আপনার পরবর্তী জেনারেশন নমিনি যে থাকবে সে এই বেনিফিটটা কি পাবে? ইএসআই অবসর পরবর্তী বেনিফিট, আপনি চাকরি ছেড়ে দেওয়ার পর আপনার যে কি বেনিফিট আপনি পাবেন তা আমি এই ভিডিওতে আলোচনা করব। ইএসআই বেকার ব্যক্তিদের জন্য বেনিফিট কি ব্যবস্থা আছে? ইএসআই স্কিমের অধীনে কভারেজের পরিমাণ। টোটাল মোট এই 10টা প্রশ্নের আমি আজকে উত্তর দেব। এই কোশ্চেনগুলো আপনারাই করেছেন, আর আপনার যদি কোনো কিছু জানার থাকে ভিডিও শেষে কমেন্ট করুন, তাহলে আমি আপনার প্রশ্নের উত্তর দিয়ে আপনাকে সহযোগিতা করব। আমি আমার চ্যানেলে অনেক ভিডিও আপলোড করেছি, আপনি আমার প্লেলিস্ট চেক করতে পারেন। চলুন তাহলে এক এক করে উত্তরগুলো দেওয়া যাক। আর আমি বলবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন হন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে আপনি আপনার নতুন ভিডিও নোটিফিকেশনটি পেয়ে যাবেন। প্রথম প্রশ্ন হচ্ছে, ইএসআইসি চিকিৎসা সুবিধা। চিকিৎসার সুবিধার ধরন প্রদান করা হয় এমপ্লয়ি স্টেট ইন্স্যুরেন্স স্কিম। ইএসআই বিমাকৃত ব্যক্তিদের এবং তাদের পরিবারের সদস্যের চিকিৎসা উপস্থিতি, চিকিৎসা, ওষুধ এবং ইনজেকশন, বিশেষজ্ঞ পরামর্শ এবং হাসপাতালে ভর্তির আকারে সম্পূর্ণ ফ্রি চিকিৎসা প্রদান করে থাকে ইএসআইসি। এই সুবিধাটা আপনি সবাই পাবেন না। কারা পাবেন? যেখানে আপনি চাকরি করেন, প্রতি মাসে আপনাকে একটা অ্যামাউন্ট কন্ট্রিবিউশন জমা করতে হবে আপনার স্যালারির মাত্র 0.75%, টোটাল 4%, তার মধ্যে 0.75% হচ্ছে আপনাকে দিতে হবে, আর ব্যালেন্স 3.2% সেটা দেবে কোম্পানি যেখানে আপনি কাজ করেন বা চাকরি করেন। এর পরের কোশ্চেন হচ্ছে, ইএসআই অসুস্থতা বেনিফিট। ইন্স্যুরেন্স কর্মচারীরা প্রত্যয়িত অসুস্থতার সময়কালের জন্য তাদের মজুরির 17% মূল্যের নগদ ক্ষতিপূরণ উপভোগ করতে পারে, যা প্রতি বছর 91 দিন পর্যন্ত ভ্যালিড। এই ধরনের বেনিফিট ক্লেম করার জন্য ব্যক্তি এবং তাদের অবদানের সময়কালের কমপক্ষে 78 দিন কন্ট্রিবিউশন জমা রাখতে হবে বছরে। ওকে। দীর্ঘমেয়াদী অসুস্থতা আক্রান্ত ব্যক্তিরা এমপ্লয়ি স্টেট ইন্স্যুরেন্স অ্যাক্ট ইএসআই 1948-এর বর্ধিত অসুস্থতার বেনিফিটের অধীনে 2 বছর পর্যন্ত 80% বেশি ক্ষতিপূরণের হার পেতে পারেন। অসুস্থতার জন্য আপনি কি বেনিফিট পাবেন তা আমি বললাম। এর পরের প্রশ্ন হচ্ছে, ইএসআই মেডিকেল বেনিফিট। ইন্স্যুরেন্স এবং তার উপর নির্ভরশীল পরিবারের সদস্যরা, ফ্যামিলি, ডাক্তারের পরামর্শ, মেডিকেল, অ্যাম্বুলেন্স পরিষেবা, ফ্রি সার্ভিস আপনি পাবেন, এবং ইএসআই প্রকল্পের অধীনে যদি আপনি ভর্তি থাকেন তার ট্রিটমেন্ট এবং অস্ত্রোপচার, যদি কোনো আপনার অপারেশন হয়ে থাকে তাও আপনি ফ্রিভাবে পাবেন। এবং উপরন্ত টাই আপ হসপিটাল যেগুলো থাকে, যদি ইএসআই কাভার করতে না পারে টাই আপ হসপিটাল আপনি চিকিৎসা করাতে পারবেন। এই টাই আপ হসপিটালের লিস্ট আপনার যদি প্রয়োজন হয় আপনি আমাকে কমেন্ট করতে পারেন, আপনাকে দিয়ে আমি প্রোভাইড করে দেবো। প্রকল্পটিতে এই ধরনের খরচার জন্য কোনো সর্বোচ্চ সীমা নির্দিষ্ট থাকে না, তার জন্য আপনার কোনো বার্ডেন থাকে না যে এই পর্যন্ত আপনাকে দেবে। ওকে, আর সম্পূর্ণ ফ্রি। এরপর হচ্ছে, ইএসআই অক্ষমতা, অস্থায়ী বা স্থায়ীভাবে যদি আপনি অক্ষম হয়ে যান, কাজের ক্ষমতা হারিয়ে ফেলেন, ইএসআই আপনি রানিং অবস্থায়,
তাহলে আপনি কি সুবিধা পাবেন? ইন্স্যুরেন্স কর্মীরা তাদের মজুরির 90% ক্ষতিপূরণ হিসাবে পেতে পারেন যদি তারা নিজ কর্মস্থানে আঘাত পাওয়ার কারণে অস্থায়ী অক্ষমতার সম্মুখীন হন। এই বেনিফিট কর্মসংস্থানের প্রথম দিন থেকে গ্রহণযোগ্য। আপনার কোনো কন্ট্রিবিউশন থাকা বা না থাকা সত্ত্বেও উপার্জন ক্ষমতা হারানোর পুরো সময়ের জন্য ক্ষতিপূরণ প্রদান করা হয় যদি দুর্ঘটনার তারিখের পরে অক্ষমতা 3 দিনের বেশি স্থায়ী হয়। ওকে, এর পরের প্রশ্ন হচ্ছে ইএসআই মাতৃত্বকালীন বেনিফিট। ইএসআই মাতৃত্বকালীন বেনিফিট সম্পূর্ণ ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড করেছি, সেখান থেকে আপনি দেখতে পারেন। তাও যদি কোনো প্রশ্ন থাকতে পারে আপনি করতে পারেন। মহিলা কর্মচারীরা গর্ভাবস্থা, গর্ভপাত, গর্ভাবস্থায় ট্রিটমেন্ট সমাপ্তি, অকাল প্রসব ও সন্তান প্রসবের ফলে উদ্ভূত স্বাস্থ্যগত জটিলতার ক্ষেত্রে নগদ বেনিফিট ক্লেম করতে পারেন। ক্ষতিপূরণের জন্য সর্বোচ্চ সময়কালে 6 থেকে 12 মাসের পরিবর্তিত হয়। ট্রিটমেন্টের প্রয়োজনীয় প্রকারের উপর নির্ভর করে আরও 1 মাস বাড়ানো যেতে পারে। মনে রাখবেন, আপনি শুধুমাত্র তখনই উপকৃত হতে পারেন যদি আপনি নিজের নগদ বেনিফিট সময়কাল আগে 2টি ধারাবাহিক কন্ট্রিবিউশন সময়ের মধ্যে কমপক্ষে 70 দিন আপনাকে কন্ট্রিবিউশন জমা করতে হবে, তাহলেই আপনি এই সুবিধাটা পাবেন। এরপরে হচ্ছে ইএসআই মৃত্যু পরবর্তী বেনিফিট। কোনো ইন্স্যুরেন্স কর্মচারীর পেশাগত অ্যাক্সিডেন্টের কারণে মৃত্যু হলে তার উপর নির্ভরশীল পরিবারের সদস্যরা মৃত ব্যক্তি বেতনের 90% মূল্যের মাসিক ক্ষতিপূরণ পেতে পারেন। নির্ভরশীল স্বামী, স্ত্রী এবং পিতামাতারা মৃত্যুর আগে পর্যন্ত এই বেনিফিটগুলো উপভোগ করলেও নির্ভরশীল সন্তানেরা 25 বছর বয়স পর্যন্ত এই দ্বারা উপকৃত হতে পারে। তাহলে আমি বোঝাতে পারলাম, আপনার যদি ইন্স্যুরেন্স করা থাকে, যা যদি রানিং থাকে, এই সুবিধাগুলো আপনি পাবেন। এরপরে হচ্ছে ইএসআই ডেথ ব্যয়। আপনি যদি ইএসআই ডেথ করে যান, এটা আপনার পরিবার পাবে। আপনি কোনো নির্ভরশীল পরিবারের সদস্য হলে মেয়াদ উত্তীর্ণ ব্যক্তির শেষকৃত্য সম্পাদনার জন্য আপনি 10,000 টাকা পর্যন্ত আবেদন করতে পারেন। তার জন্য একটা ফর্ম আছে, সেই ফর্মটা আপনার কোম্পানির থেকে প্রোভাইড করে নিয়ে ইএসআই জমা করতে হবে। ইএসআই অবসর পরবর্তী বেনিফিট। এই বেনিফিটটা আপনি কমপক্ষে 5 বছর এমপ্লয়ি স্টেট ইন্স্যুরেন্সের আওতায় থাকলে আপনি এবং আপনার পত্নী আপনার অবসর গ্রহণের পরেও চিকিৎসা বেনিফিট ভোগ করে চালিয়ে যেতে পারেন। মনে রাখবেন, যে স্কিমের বেনিফিটগুলো উপভোগ করার জন্য আপনাকে প্রতি বছর 120 টাকা নামমাত্র ফি দিতে হবে। অর্থাৎ আপনার ইএসআই 60 বছর পর আপনি যদি কাজ থেকে অবসর নেন, তার জন্য এই সুবিধা পাওয়ার জন্য আপনাকে প্রতি বছর 120 টাকা করে আপনাকে জমা করতে হবে। কীভাবে জমা করবেন এই চ্যানেলে আমি ভিডিও আপলোড করে দেবো, আপনি সেখান থেকে দেখে নিয়ে করতে পারেন। এর জন্য একটা ফর্ম পাওয়া যায়। এরপরে হচ্ছে ইএসআই বেকার ব্যক্তিদের জন্য ব্যবস্থা। আপনি কমপক্ষে 3 বছর ইন্স্যুরেন্স কর্মচারী থাকার পরে ছাঁটাই, কর্মক্ষেত্র বন্ধ হয়ে গেলে, স্থায়ীভাবে অক্ষম হয়ে গেলে, বেকার হয়ে গেলে, আপনি যদি কর্মক্ষমতা হারিয়ে ফেলেন, আপনি এখনও রাজীব গান্ধী শ্রমিক কল্যাণ যোজনার অধীনে নির্দিষ্ট বেনিফিট ভোগ করতে পারবেন। এই বেনিফিটগুলোর মধ্যে আছে মেডিকেল সার্ভিস এবং 1 বছর পর্যন্ত আপনার বেতনের 50% মূল্য আপনাকে বেকারত্ব ভাতা কোম্পানি ইএসআই থেকে দিয়ে থাকবে। বেকার বেনিফিশিয়ারি অটল বিমিত ব্যক্তি কল্যাণ যোজনার অধীনে নগদ ক্ষতিপূরণ ক্লেম করতে পারেন। পলিসিধারীরা ইএসআই আইনের ধারা 2/9 এর অধীনে 3 মাসের জন্য তাদের মাসিক মজুরির 25% পাবেন। ইএসআই স্কিমের উপরোক্ত বেনিফিটগুলো ছাড়াও ব্যক্তিরা ইএসআই হাসপাতাল, ডিসপেন্সারি ছাড়াও অন্য কোনো জায়গায় ভর্তি থাকলে 5,000 টাকা পর্যন্ত ক্ষতিপূরণ পেতে পারেন। যাই হোক, এই ধরনের দাবি শুধুমাত্র 2 বার পর্যন্তই আপনি এটা ক্লেম করতে পারবেন। ওকে, এরপর হচ্ছে লাস্ট কোশ্চেন, যেটা হচ্ছে ইএসআই স্কিমের অধীনে কভারেজের পরিমাণ। আর আপনার যদি কোনো প্রশ্ন থেকে থাকে আপনি কমেন্ট করতে পারেন, আমি আপনার প্রশ্নের উত্তর দিয়ে আপনাকে সহযোগিতা করব। এস্টাবলিশ অ্যাক্ট ও ফ্যাক্টরি অ্যাক্টের অধীনে সারা দেশে 10 জন বা তার বেশি কর্মচারী সমস্ত ব্যবসায়িক প্রতিষ্ঠানের জন্য প্রযোজ্য। আপনাকে কর্মীরা এই ইন্স্যুরেন্স প্রকল্প সদস্যপদ নিতে পারেন। আপ টু আপনার যদি 21,000 টাকা পর্যন্ত বেতন থাকে তাহলে আপনি এই সুবিধাটা নিতে পারবেন। যেখানে প্রতিবন্ধী ব্যক্তি যদি হয়ে থাকে তাহলে আপ টু 25,000 টাকা পর্যন্ত স্যালারি থাকলে কোম্পানি আপনার টোটাল জমা করে মান্থলি 4%, তার মধ্যে 0.7% আপনার থেকে খাটবে আপনার স্যালারি থেকে, টোটাল স্যালারির উপরে 3.2% কোম্পানি প্রোভাইড করে। টোটাল মোট এই কোশ্চেনগুলো আজকে ছিল। এরপরে ভিডিওটা আরও 10খানা কোশ্চেন নিয়ে আপনাদের সামনে হাজির হব। আর আপনার যদি কোনো প্রশ্ন থেকে থাকে এই ভিডিও শেষে কমেন্ট করতে পারেন।
বা আমার সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রাম ফেসবুকে পোস্ট করতে পারেন। আমি আপনার কমেন্টের উত্তর দিয়ে আপনাকে সহযোগিতা করব। আপনি যদি আমার চ্যানেল নতুন হন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, সাথে চ্যানেলে বেল আইকনটি বাজিয়ে রাখুন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম।